নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেলে। তোমাদের চলছে উচ্চ মাধ্যমিক 2024 এই পরীক্ষা তোমাদের প্রত্যেকের ভালো হচ্ছে। কি কি কারণে বললাম ভালো হচ্ছে, বা তোমরা হয়তো বলবে স্যার আপনি এতটা কনফিডেন্ট কি করে? আমাকে শুধু নয়, তোমাদেরও কনফিডেন্স বাড়িয়ে দেয় যে বিষয় বা যে বই, সেই বই কিন্তু আমার হাতে। তোমাদের প্রত্যেকের আত্মবিশ্বাস বাড়িয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের ঠিক যেভাবে আত্মবিশ্বাস বাড়িয়েছিল, ঠিক সেভাবে তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদেরও কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়েছে। মনের ভেতর থেকে দেখবে একটা স্যাটিসফ্যাকশন রয়েছে যে পরীক্ষা আমাদের ভালো হচ্ছে। তার কারণ কি? আমাদের প্রত্যেকের ঘরে, প্রত্যেকের হাতে আছে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের এই চ্যালেঞ্জার বইগুলো। আজকে আলোচনা করব দর্শন পরীক্ষা 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দর্শন ফিলোসফি পরীক্ষা কিরকম হলো, প্রশ্নোত্তর কিরকম এসেছে। এই বই তোমাদের অর্থাৎ চ্যালেঞ্জারের এই দর্শন 2024 উচ্চ মাধ্যমিক তোমাদের কতটা সহায়তা করেছে সেটা দেখবার পালা। চলো আগে দেখে নিই। তাহলে শুরু করছি 2024 উচ্চ মাধ্যমিকের দর্শন অর্থাৎ ফিলোসফি পরীক্ষা তোমাদের কিরকম হয়েছে এবং তাতে তোমাদেরকে এই পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বই কিভাবে হেল্প করেছে সেটা নিয়ে। আমি উল্টো দিক থেকে শুরু করছি। উল্টো দিক থেকে শুরু করছি, মানে আমি 3 নম্বর প্রশ্ন বর্ণনা ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নগুলো, বিষয়ভিত্তিক প্রশ্নগুলো এটা নিয়ে শুরু করছি। এখানে দেখো এর এ দুটো অথবা এটা রয়েছে, তো আমাদের এ দুটো রয়েছে। টিকা লিখতে বলেছে কাকতালীয় দোষ কি, আর একটি আবশ্যক শর্তকে সমগ্র কারণ হিসেবে গণ্য করা জনিত দোষ 4-4-8। প্রথমটা রয়েছে পেজ নাম্বার 136, তারপরটা রয়েছে 134। দেখি কোনটা আগে বেরোচ্ছে। 136 বেরিয়ে গেল যে কাকতালীয় দোষ। পেয়ে যাচ্ছ তোমরা কাকতালীয় দোষটা কি। হ্যাঁ, আচ্ছা, তার আগের প্রশ্নটা রয়েছে 134, 135, 134। এই যে একই প্রশ্ন, কিভাবে অবলিক দিয়ে দেওয়া, মানে দেখো যেহেতু ফিলোসফিক্যাল কোয়েশ্চেন তাই কোনোভাবে যে তোমাদের মিস না হয় কিন্তু অবলিক দিতে, মানে উত্তর একটাই হবে। ঠিক আছে, এটা রয়েছে আমাদের পেজ নাম্বার 134-এ। চলে আসি তার আগের প্রশ্ন, ডি এর প্রশ্নতে। এখানে বলছে মিলের ব্যতিরেক পদ্ধতি ব্যাখ্যা করতে বলেছে। সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধে দুটি, অসুবিধে দুটি লিখতে হবে। এটা রয়েছে পেজ নাম্বার 131। চলে যাচ্ছি চট করে পেজ নাম্বার 131। এই যে দেখো এখানে কতগুলো অথবা দিয়ে প্রশ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ একই প্রশ্ন তার উত্তর যে, মানে তার একই উত্তরে কতগুলো প্রশ্ন তোমরা সলভ করতে পারবে সেটা কিন্তু এখানে দৃষ্টান্ত দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা রয়েছে পেজ নাম্বার 131-এ। চলে যাচ্ছি তার আগের প্রশ্নে। বি নম্বর প্রশ্ন রয়েছে অমাধ্যম অনুমান কাকে বলে, দৃষ্টান্ত সহ মাধ্যম অনুমান এবং অমাধ্যম অনুমানের পার্থক্য দেখাতে বলেছে। পেজ নাম্বার 49-এ রয়েছে এটা, পেজ নাম্বার 49। চলে যাই পেজ নাম্বার 49। এই যে পার্থক্য একদম পুরো প্রশ্নটা রয়েছে এখানে। এই যে এতটা পর্যন্ত রয়েছে, পেয়ে গেলে তোমরা এটা। আচ্ছা, তার আগে প্রশ্ন বচন কাকে বলে, উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলছে। সংযোজকের কাজ কি, এটা রয়েছে। আচ্ছা, দুটো প্রশ্ন দুটো পেজে রয়েছে, পেজ নাম্বার 23 আর 24। চলে যাই 24-এ যে বচন কি বলেছে, উদাহরণ সহ ব্যাখ্যা, বচনের মধ্যে পার্থক্য। আর 23-তে রয়েছে সংযোজকের কাজ। এই যে বচনে সংযোজকের কাজ কি। ঠিক আছে, এই যে তোমরা এটা পেয়ে যাচ্ছ পেজ নাম্বার 23 আর 24 এখানে। চলে আসি এবার শর্ট প্রশ্নগুলোতে। কার্ভেট রিড কিভাবে কারণের সংজ্ঞা দিয়েছেন, পেজ নাম্বার 123-তে রয়েছে। আমি সবগুলো প্রশ্ন হয়তো দেখিয়ে উঠতে পারবো না, কিছু পেজ নাম্বার বলে বলে যাবো তোমাদেরকে, তবুও 2-4টে দেখিয়ে দিচ্ছি। এই যে কার্ভেট রিডের মতে কারণ কি, বহু কারণবাদের সমর্থক কারা, এটা রয়েছেন পেজ নাম্বার 124। ঠিক তার পরের পেজে এই যে কারা সমর্থক, মিল এবং বেন নাম রয়েছে। আচ্ছা, এর আগে প্রশ্নটা পেজ নাম্বার 121-এ রয়েছে। 14 নম্বর প্রশ্নটা পেজ নাম্বার 121, যেহেতু পাশাপাশি পেজগুলোতে রয়েছে দেখিয়ে দিচ্ছি। আবশ্যিক শর্ত পেয়ে গেলে। আচ্ছা, তার আগে রয়েছে 108 পেজে উপমা যুক্তির মূল্যায়নের মানদণ্ড করতে বলছে। এর অথবাটাও কমন এসেছে, 105 নম্বর পেজে রয়েছে। হ্যাঁ, আর 106 নম্বর পেজে রয়েছে বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত কিরূপ বচন। 106-এ এই যে আরোহ অনুমানের আকারগত একটা কি যেন প্রশ্ন দেখলাম। এই যে 11 নম্বর প্রশ্নটা, এটাও দেখো এই পেজ থেকে রয়েছে। আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি, দেখো একই পেজ করলাম, দুটো প্রশ্ন তোমরা দেখতে পেয়ে গিয়েছো ইতিমধ্যেই। চলে যাই তার আগের পেজে। শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে, 80 এবং 82 পেজে রয়েছে। তার আগের প্রশ্নটা 7 নম্বর প্রশ্নটা রয়েছে পরিপূরক শ্রেণী। তাহলে চলে যাই একটু 80-82 পেজে, মোটামুটি কাছাকাছি রয়েছে পেজগুলো। 80 এবং 82। 80 নম্বর পেজে রয়েছে
ও তো এর অথবাটাই মানে 7-এর প্রথমটা রয়েছে পরিপূরক শ্রেণী কাকে বলে, এটা 82 পেজে রয়েছে 82-তে, এই যে পরিপূরক শ্রেণী কাকে বলে। আর এর অথবাটা রয়েছে পেজ নাম্বার 80-তে, শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে, এই যে শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে, দুটো এসেছে এখান থেকে। পেজ নাম্বার 75-এ পেয়ে যাচ্ছে একটি গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় কখন বৈধ হয়। পেজ নাম্বার 40-তে পেয়ে যাচ্ছে বিরূপ পদ কাকে বলে, পেজ নাম্বার 40 চট করে চলে যাই, যে বিরুদ্ধ পদ বা বিরূপ পদ কাকে বলে। পেজ নাম্বার 3-তে সরি কোশ্চেন নাম্বার 3 পেজ নাম্বার 35-এ রয়েছে অ্যারিস্টটলের মতে বচনের বিরোধিতা কয় প্রকার কি কি, পেজ নাম্বার 35 গেলে এটা পেয়ে যাবে। অবরোহ যুক্তি বলতে কি বোঝো, পেজ নাম্বার 9 পেয়ে যাচ্ছে 1-এর অথবাটা। শর্ট কোশ্চেন 14 নম্বর প্রশ্ন, সরি 24 নম্বর শর্ট কোশ্চেন পেয়ে যাচ্ছে এটা তোমরা পেজ নাম্বার 125-এ। তার আগে চলে আসি 22 নম্বর শর্ট কোশ্চেন পেয়ে যাচ্ছ 112 নম্বর পেজে। আচ্ছা 112-তে 12-14-তে পরপর রয়েছে, তাহলে একটু 20 নাম্বার থেকে দেখি 112, যেহেতু একই পেজে অনেকগুলো প্রশ্ন রয়েছে, চট করে একটু চলে যাই 112-তে। 20টা বলেছে শক্তির অবনিশ্বরতা সূত্র, পেয়ে যাচ্ছ তোমরা এটা। আচ্ছা এই পেজে 112-তে আরেকটা প্রশ্ন রয়েছে, এক কারণবাদকে কে সমর্থন করেন, কপি সমর্থন করেন তোমরা জানো, এই যে রয়েছে। আচ্ছা এর পরের পেজে 114 পেজে রয়েছে এটা অতিবৃষ্টি বন্যার কারণ, এখানে কারণ কথাটি যে অর্থ নির্দেশ করে তা কি, 21 নম্বর প্রশ্ন, এই যে একই ধরনের প্রশ্ন পেয়ে যাচ্ছ এটা। এদিকে 17 নম্বর প্রশ্ন, লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ বলেছেন কি, 101 নম্বর পেজে রয়েছে এটা। পেজ নাম্বার 83-তে রয়েছে 12 নম্বর প্রশ্ন, সকল অ এস হয় সকল অ পি বচনটি বুলীয় ভাষ্য কি। পেজ নাম্বার কোশ্চেন নাম্বার 8 এ ও মূর্তিটি বৈধ হয়, পেজ নাম্বার 52-তে পেয়ে যাবে। পেজ নাম্বার 27-এ পেয়ে যাচ্ছে নিরপেক্ষ বচন, চলে যাচ্ছি 27-এ কি বলেছে, এই যে নিরপেক্ষ বচন ন্যায় অনুমান প্রশ্ন। আচ্ছা এবং 1 ও 2 এটা রয়েছে 5 এবং 6, তাহলে পরপর রয়েছে, আমি একটু দেখিয়ে দিই 5 এবং 6। 5 নম্বর পেজে রয়েছে 2 নম্বর প্রশ্নটা, বৈধ অবরোহ যুক্তি সিদ্ধান্ত সত্য হতে পারে মিথ্যা হতে পারে, হ্যাঁ এটা পেয়ে যাচ্ছ তোমরা 5 নম্বর পেজে। এবং ঠিক তারপরে পেজে রয়েছে 1 নম্বর প্রশ্নটা 6 নম্বরে, বৈধ অবরোহ যুক্তি সকল আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্ত অবশ্যই সত্য হবে। এটা পেয়ে যাচ্ছি আমরা 6 নম্বর পেজে। অর্থাৎ বুঝতেই পারছো যে 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দর্শন বিষয়ে তোমাদের পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের চ্যালেঞ্জার বইটি কিভাবে তোমাদেরকে হেল্প করেছে তা কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবে।